আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ অ্যানাদার স্পেশাল রেসিপি। আজকে আমরা বানাচ্ছি চিকেন কোরমা, যার ঘ্রাণেই সবাই কিচেনে চলে আসবে। খুবই সফট জুসি চিকেন আর ঘন গ্রেভি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন কোরমা এখন ঘরেই তৈরি করা যাবে খুব সহজে। চিকেন কোরমা এত সহজে আর এত মজাদার হতে পারে সেটা না দেখলে বিশ্বাসই করবেন না। মাত্র কয়েকটি ধাপেই তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের এই চিকেন কোরমা। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করা যায় অসাধারণ স্বাদের এই চিকেন কোরমা। তার জন্য আমরা প্রথমে প্রয়োজনীয় উপকরণগুলো রেডি করে নিব। রান্নাটা করার জন্য এখানে আমরা নিয়েছি 2টা তেজপাতা, 10-12টা আস্ত কাঁচামরিচ, আদা বাটা নিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ, রসুন বাটা নিয়েছি 1.5 টেবিল স্পুন পরিমাণ এবং 25 থেকে 30টা কাজু বাদাম আমরা এখানে বেটে নিয়েছি। গোটা মশলার জন্য আমরা এখানে দালচিনি নিয়েছি 8-9 টুকরা, কালো গোলমরিচ নিয়েছি 15-20টা, সাদা গোলমরিচ নিয়েছি 15-20টা, লবঙ্গ নিয়েছি 9-10টা, এলাচি নিয়েছি 15-20টা এবং হাফ জয়ফল নিয়েছি। জয়ফলটা আমরা বেটে গুঁড়া করে নিব। চিকেনটা আমরা ম্যারিনেট করে নিব। তার জন্য দিয়ে দিব লবণ স্বাদ মতো, দিয়ে দিব ইয়োগার্ট 2 টেবিল স্পুন পরিমাণ, দিয়ে চিকেনটার সাথে ভালো মতো মেখে আমরা 1 ঘন্টা রেখে দিব। এখানে চিকেন কোরমা রান্নার জন্য আমরা 2 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনটা আমাদের ম্যারিনেট হয়ে গেছে। এখন আমরা চিকেনটা রেস্টে রেখে দিব, তাহলে কিন্তু চিকেনটা অনেক সফট হয়ে আসবে এবং রান্নার পরে কিন্তু টেস্টটা অনেক সুন্দর আসবে। প্রথমে একটা প্যানের মধ্যে আমরা নিয়ে নিব তেল। তেলটা একটু গরম হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমরা 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে আমরা নেড়ে নেড়ে ভেজে নিব। পেঁয়াজ বেরেস্তাটা করার সময় অবশ্যই চুলার জাল লো হিটে রাখতে হবে। পেঁয়াজটা আমরা ভেজে নিয়েছি, পেঁয়াজটা কিন্তু সুন্দর ব্রাউন কালার রং এসে গেছে, আমাদের পেঁয়াজ বেরেস্তা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা তেল থেকে পেঁয়াজ বেরেস্তাটা উঠাই নিব। পেঁয়াজ বেরেস্তা করাই তেলের মধ্যে আমরা দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা একটু ভেজে নিব। দিয়ে দিব 2টা তেজপাতা। তেজপাতাটা দিয়ে দিব আগে থেকে আমাদের রেডি করে রাখা গোটা মশলাগুলো। দিয়ে গোটা মশলার সাথে পেঁয়াজটা আমরা ভেজে পেঁয়াজটা ব্রাউন কালার রং করে নিব। পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব রসুন বাটা, দিয়ে আদা রসুনটা পেঁয়াজের সাথে আমরা সুন্দরভাবে ভেজে নিব। রসুনের থেকে সুন্দর একটা ভাজা স্মেল আসা শুরু হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিব বাদাম বাটা, দিয়ে বাদাম বাটা আর পেঁয়াজ রসুনের সাথে আমরা আরেকটু নেড়ে নেড়ে সুন্দরভাবে ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দিব 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমরা মশলাগুলো একসাথে আবার একটু ভাজবো। মশলাটা একটু ভাজা ভাজা হয়েছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু দুধ। দুধটা আমরা মশলাটা কষানোর জন্য এর মধ্যে দিচ্ছি। দুধটা দিয়ে আমরা মশলাটা একটু নেড়ে নেড়ে কষাই নিব। এবার দিয়ে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলার জন্য এখানে আমরা দিব হাফ টেবিল স্পুনের থেকে একটু বেশি ধনিয়া গুঁড়া এবং 1 টেবিল স্পুন পরিমাণ মালয়েশিয়ান লাল মরিচের গুঁড়া। দিয়ে আমরা লাল মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়ার সাথে পেঁয়াজ রসুনটা আমরা ভালোভাবে নেড়ে নেড়ে কষাই নিব। মশলাটা কিন্তু এখন আমরা চুলার জালটা লো হিটে রেখে ভালোভাবে নেড়ে নেড়ে কষাই নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে গ্রেভিটা কিন্তু তত সুন্দর আসবে। মশলাটা কষানোর জন্যই কিন্তু আমরা শুরুতে অল্প একটু দুধ দিয়েছি, তাহলে কিন্তু আর গুঁড়া মশলাটা পুড়ে যাবে না। এখন আমরা নেড়ে নেড়ে মশলাটা ভালোভাবে কষাই নিব। মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মশলার থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমরা দিয়ে দিব এর মধ্যে 2 টেবিল স্পুন পরিমাণ ইয়োগার্ট। ইয়োগার্টটা আমরা আগেই ফাটিয়ে রাখছিলাম। এবার ইয়োগার্টটা দিয়ে মশলার সাথে আবার আমরা ভালো মতো কষাবো। ইয়োগার্টটা ফাটিয়ে নিতে হবে দেওয়ার আগে, না হলে কিন্তু দানা দানা থেকে যাবে ইয়োগার্ট থেকে, আর দানা দানা থেকে গেলে কিন্তু গ্রেভিটা সুন্দর হবে না। ইয়োগার্টটা দিয়ে আমরা 2-3 মিনিট মশলাটা আবার নেড়ে নেড়ে ভালোভাবে কষাই নিব। মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখনই কিন্তু সুন্দর একটা ক্রিমি ক্রিমি কালার এসে গেছে। মশলাটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব অল্প একটু লবণ। লবণটা কিন্তু আমরা শুরুতে চিকেনটা ম্যারিনেট করার জন্য দিয়েছি, এখন আমরা অল্প একটু লবণ দিব। দিয়ে মশলাটার সাথে নেড়ে আমরা ভালো মতো মিক্স করে দিব। দেখতে পাচ্ছেন মশলার থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। সো মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা দিয়ে আমরা মশলার মধ্যে ভালোভাবে নেড়ে মিক্স করে নিব। চিকেনটা আমরা নেড়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি। এবার আমরা চিকেনটা মিডিয়াম হিটে রান্না করব ঢেকে দিয়ে। আমরা কিন্তু 10 মিনিট রান্না করে নিলাম চিকেনটা ঢেকে দিয়ে। দেখতে পাচ্ছেন চিকেনের থেকে কিন্তু অনেক পানি বের হয়ে আসছে। এই পানিতেই কিন্তু চিকেনটা রান্না হয়ে যাবে, আমরা আর কোনো পানি অ্যাড করব না। এখন চিকেনটা আমরা একটু নেড়ে দিব, দিয়ে আমরা ঢেকে দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিব চুলার জালটা মিডিয়াম হিটে রেখে। চিকেনটা কিন্তু আমরা আরও 5-7 মিনিট রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন চিকেন থেকে যে পানিটা বের হয়েছিল, পানিটা কিন্তু শুকায় আসছে। চিকেনটা ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমরা চিকেনটা নেড়ে নেড়ে ভালোভাবে কষায় নিব, কারণ চিকেনটা যত ভালো কষানো হবে মশলাটা চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকবে, চিকেনটা খেতেও কিন্তু অনেক টেস্ট হবে।
চিকেনটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণ দুধ। দুধটা দিয়ে আমরা চিকেনটার সাথে ভালোভাবে নেড়ে মিক্স করে নিব এবং নেড়ে নেড়ে চিকেনটা এই সময় আমরা 1 থেকে 2 মিনিট রান্না করে নিব। চিকেনটা আমরা খুব ভালোভাবে নেড়ে দিয়ে রান্না করে নিয়েছি। এবার আমরা দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিব 8 থেকে 10টা কাঁচামরিচ আস্ত। কাঁচামরিচটা দিলে কিন্তু এর ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। এবার আমরা পেঁয়াজ বেরেস্তার সাথে চিকেনটা ভালোভাবে নেড়ে দিয়ে মিক্স করে নিব। চিকেনটা আমরা সুন্দর করে নেড়ে দিয়ে মিক্স করে নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিব 1 স্পুন পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আমরা চিকেনটা আবার একটু নেড়ে দিব। চিকেনটা নেড়ে দিয়ে এবার আমরা লো হিটে চিকেনটা রান্না করব 4 থেকে 5 মিনিট। আমাদের রান্নাটা অলমোস্ট কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গ্রেভির থেকে কিন্তু তেলটা ছেড়ে দিতে শুরু করেছে। এখন আমরা দিয়ে দিব 1 স্পুন পরিমাণ ঘি। দিয়ে রান্নাটা আমরা জাস্ট 1-2 মিনিট চুলার উপর রাখবো, তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। চিকেনটাও কিন্তু খুব সুন্দর কুক হয়ে গেছে। দেখুন চিকেনটা কিন্তু লেগ পিসটা বোনের থেকে কিন্তু মাংসটা খুলে খুলে আসছে। সো চিকেনটাও পারফেক্ট রান্না হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, অনেক টেস্টি হবে কিন্তু রেসিপিটা। সো আমাদের চিকেন কোরমা রেডি টু সার্ভ। গরম ভাত কিংবা পোলাও যেটার সাথে ট্রাই করবেন, এর স্বাদ কিন্তু অসাধারণ হবে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আরও অনেক মজার মজার দেশীয় স্পেশাল রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন স্পেশাল রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।